আসসালামু আলাইকুম। মাহে রমজানের উপলক্ষে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, যেটা আমরা প্রতিনিয়ত খেতে পারি ইফতারের সময়। চলুন দেখিয়ে দিচ্ছি কি কি আমাদের ইফতারের জন্য করা হয়। আমি আজকে আপাতত আপনাদের জন্য করতেছি যে শুধু আলুর চপটা। চলুন দেখে নিই আলুর চপ কিভাবে করতে হয় আর আলুর চপের জন্য কি কি লাগতেছে। চলুন দেখে নিই। আমি একটা বলে কিছু আলু নিয়েছি, সিদ্ধ করা আলু। এগুলাকে আমি মাখিয়ে নিব। আর কি কি লাগতেছে দেখিয়ে দিচ্ছি। আমাদের লাগতেছে মশলা, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ আর বেসন। এগুলা দিয়ে আমাদের সবকিছু হবে। এবার আমরা আলুটাকে আস্তে আস্তে করে মিক্স করে নেব। আলুটাকে আমরা মাখিয়ে নেব। প্রথমে আলুগুলোকে ভেঙে নিয়ে তারপরে আস্তে আস্তে আলুর সাথে মশলাগুলো দিব। আমাদের মাখা শেষ হয়ে গেছে। এবার আমরা একে একে প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিগুলোর প্রথমে একটু মাখিয়ে নিই। এবার দিব মরিচ কুচি। এখানে আমি 3 থেকে 4টা মরিচ কুচি নিয়েছি। এবার আমরা দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে এবার লবণ, কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো মিক্স করে নিচ্ছি। এবার আলু সুদ্ধা সবকিছু আমরা মিক্স করে নিচ্ছি। আমাদের মিক্স করা হয়ে গেছে। আমরা এবার এগুলো রেখে দেব। এবার আমরা বেসনগুলো গুলে নেব। চলুন বেসনগুলো কিভাবে গুলে নিতে হয়, কি কি দিতে হয় প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা দিব রসুন বাটা, আদা বাটা, মশলা, দিয়ে দিচ্ছি লবণ। এবার আমরা পানি দেব। পানি হয়ে গেছে আলুর গোলাগুলো। চলুন বন্ধুরা আমরা দেখিনি কিভাবে ভাজি করতে হয়। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাজি করার নিয়মটা। আমরা একটা কড়াই নিলাম। কড়াইতে তেল দিয়ে তেল গরম হওয়ার পরে আমরা আস্তে আস্তে করে আলুর চপগুলো ছেড়ে দেব। আমাদের তেল গরম হয়ে গেছে, আলুর চপ ছেড়ে দিলাম।
আরেকটা ছেড়ে দিলাম। আমাদের হয়ে গেছে। আস্তে আস্তে একটু উল্টিয়ে দেবো আমরা। আমাদের চপ হয়ে গেছে, এবার আমরা নামিয়ে ফেলতেছি। চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পরিবেশন করতে হয়। আমাদের রেসিপি হয়ে গেছে, এবার আমরা পরিবেশন করে নিচ্ছি। দেখুন আমাদের আলুর চপ বানানো শেষ। আপনার এই পর্যন্ত এখানে আমাদের আলুর চপ বানানো শেষ, আমাদের রেসিপি বানানো শেষ। আপনারা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম।